আয় আল্লাহ, কাফেরের কারণে দিনের দাওয়াত দিতে পারি না। দিনের দাওয়াত দিতে হলে শক্তির প্রয়োজন। আমার নবী দোয়া করে আমার কিছু শক্তির প্রয়োজন। যদি পাওয়ার না থাকে তাহলে দিনের দাওয়াত দিতে পারবো না। আল্লাহ এই মক্কায় দুইজন পাওয়ারফুল লোক আছে। একটা লোকের নাম হযরত উমর, আরেকটা লোকের নাম আবু জাহেল। লোকের নাম আরেকটা লোকের নাম হযরতে, সবাই বন্ধ হযরতে মাথা নিচে দিয়েছেন, জিনটা আছে তাহলে মাথা নিচে দিয়া। একটা লোকের নাম হযরতে ওমর, আরেকটা লোকের নাম আবু জাহেল। দুইটা লোকের পাওয়ারফুল, দুইটা লোকই এরকম। আমাদের দেশে তো পাওয়ারফুল দুই ধরনের লোক আছে না নাই? পাওয়ারের খেলায় কেমন ঠিক হবে, মাথা ঠিক নাই আছে না? বাহরে সেই গানটা ভিতরে বাইরে হয়ে যাবে। পাওয়ারের খেলা কি নাই? সাধারণ মানুষের সাথে যা কয় ইমামের মধ্যে তাই কয়। এরকম পাওয়ারফুল লোক আছে না? রেডি হয়ে যাও, তুমি আর বাহাদুরি আর কয়দিন মেলে 60 বছর মেলে 70 বছর, এরপরে কিলাকিলি শুরু। বন্ধুরে আমার, আমার নবী দোয়া করলেন আল্লাহ তুমি কবুল করো এই দুইজন পাওয়ারফুল লোক, একজনকে কবুল করো। একজনকে কি করো? দোয়া করে তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী দোয়া করলে দোয়া কি ফিরে যাবে? আর কি হয়ে যাবে? আমার নবী দোয়া করলেন রাতে তাহাজ্জুদ পড়ি। সকালবেলা আবু জাহেল ঘোষণা দিয়ে দিল মুহাম্মদের কল্লা যে আনতে পারবে। কার কল্লা? মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল আমার নবী সকালে ঘোষণা দিয়ে দিলেন, আবু জাহেল ঘোষণা দিয়ে দিল সকালে মুহাম্মদের কল্লা নিয়ে আসো। আর আমার নবী রাত্রে দোয়া করলেন দুইজনের একজনকে আল্লাহ কবুল করে নাও। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সংবাদ শুনলেন ওমর ফারুক। সুবহানাল্লাহ। এই খবর যখন শুনলেন রাষ্ট্রের প্রধান ঘোষণা দিয়েছে মুহাম্মদের কল্লা যে আনতে পারবে তাকে উচ্চ সম্মানের মালিক বানানো হবে। ওমর একটা তরবারি নিয়ে বের হলেন, কল্লা আনবে কার? আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মদের কল্লা আনবে। ওমর ফারুক বের হয়েছেন, কল্লা আনতে যাবে কার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কল্লা আনার জন্য ওমর বের হয়ে গেলেন। ওমর যাইতেছে যাইতেছে যাইতেছে, আমার রাসূল গুহায় দাওয়াত দিচ্ছেন। কয়েকজন ভাইয়া আমার রাসূল ওদেরকে দিন বুঝাইতেছে। ওমর তরবারি নিয়ে বের হয়ে গেছে, কল্লা আনবো আজ মুহাম্মদের আসার নাই। আর ধরছে কি? ওমর। ওমর অর্ধেক পথ যখন অতিক্রম করলেন, মুখে ডাক দিয়ে কয় ওমর কোথায় যাচ্ছ রে ওমর? ওমর ডাক দিয়ে কয় আজ মুহাম্মদের কল্লা নিয়ে আসবো, কারণ মুহাম্মদ বেশি বাইরে গেছে। ওই লোকেরা পথের লোকেরা ডাক্তার কয় ওমর মুহাম্মদের কল্লা আনার আগে নিজের ঘরের খবর নিছনি। নিজের ঘরের খবর নিছনি রে ওমর। তোমার বোন মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহাম্মদের কালিমা পড়ে তোমার বোন কি হয়ে গেছে? শুধু তোমার বোন না, তার ফ্যামিলির সব স্বামী সহ মুসলমান হয়ে গেছে। তুমি মুহাম্মদের কল্লা আনার আগে তোমার ফ্যামিলি ঠিক করো। তোমার কি করো? ওমর আবার দৌড় শুরু করলেন তার বোনের ঘরের দিকে। বোন আর বোন জামাই আল্লাহ রাসূলের এক সাহাবী থেকে কোরআনুল কারীম তিলাওয়াত শিখতেছে। সূরাতুল তাহা এই সূরাটা পড়তেছে। এ ভাই
ওমর এমন একজন বাঘা পুরুষ ছিলেন, সে রাস্তা দিয়ে হাঁটলেও মানুষ বসতো এটা ওমরের সাউন্ড। এটা মানে ওমর এমন ভাবে হাঁটতেন মানুষ তার চেহারা দেখা লাগতো না, তার সাউন্ডটা শুনলে বসতো এটা কে যায়। ওমর যখন তার ঘরের দরজার সামনে গেলেন, ঘরে যারা আছে তারা খবর পেয়ে গেলেন যে বাহিরে ওমর দাঁড়িয়ে আছে। কোরআনুল কারীম বুঝায় ফেলছে, সাহাবী পলায়ন করছে, আড়ালে আছে, দরজার করা নামলো, ওমর দরজা খুলে আর কোনো কথা নাই। ফাতেমা ইবনে খাত্তাব ওমরের বোনকে মার শুরু করে দিলেন। ওমরের জিদ যতক্ষণ ছিলেন বোন এবং স্বামীকে মনের মতো করে মারলেন। যখন রক্তাক্ত হয়ে গেল, দেখবেন জিদি লোকগুলি একবার জিদ থাইমা গেলে খুব ঠান্ডা হয়ে যায়। যারা বেশি জিদ এরা যখন আবার ঠান্ডা থাকে তখন কোনো জিদ নাই। এই ওমর ইবনে খাত্তাব অনেক মারার পরে বলতো, বোনের একটা মায়া আছে না, বোনের যখন রক্তাক্ত হয়ে গেলেন ওমর ডাক্তার কয়ে, বোন তুমি জানো না মুহাম্মদ একজন খারাপ লোক, তুমি কেন মুহাম্মদের কালিমা পড়ছো? কে পেয়েছো ওই কালিমায়? ওই কালিমায় কি পেয়েছো? আমি ওমরকে একটু বলে শোনাও। সুবহানাল্লাহ। ওই যে দোয়া রাসূলের একশন হইতেছে। ওমরের বোন উঠে বসে বলতেছে, ভাই এমন একদিনের দাওয়াত আমি পেয়েছি যে দাওয়াত অপবিত্র লোককে শোনানো যায় না। তুমি আগে উযু করে আসো। এমন একটা তেজস্বী লোক যার পশম দাঁড়িয়ে আছে জিদের কারণে। ওই ওমর উযু করে আসলেন, বোনকে ডাক দিয়ে কয়, বোন কি পড়ছো? যেই কোরআনের কারণে, যেই পড়ার কারণে নিজের ধর্মকে ত্যাগ করলা, আমাকে ওই পড়াটা একটু শোনাও রে বোন। ওমর ইবনে খাত্তাবের বোন পড়ে শোনাচ্ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সুবহানাল্লাহ। ওরা শোনাইল। ওমর তার দিবসে ওমর দেখতেছে এই আয়াতে কয়, হাবিব এই কোরআন আপনার উপর নাজিল করেছি অপমান করার জন্য না। পরে আয়াতে বলতেছে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন পাঠিয়েছি সমস্ত সমস্যার সমাধান করার জন্য। এই আয়াত পরে যখন ওমরকে শুনাইলাম, ওমর কেমন যেন হঠাৎ করে একেবারে ঠান্ডা হয়ে গেলেন। ওমর বলে, বোন তাড়াতাড়ি মুহাম্মদের দরবারে আমার নিয়ে যান। যাচ্ছে কি আনার জন্য? আনার জন্য।